সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের সকল বৈধ চাহিদা পূরণ এবং তাদেরকে সেবা প্রদানের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সংস্থায় বিভিন্ন ধরনের কর্মচারীরা কর্মরত থাকেন এবং তারা সরকারের বিভিন্ন টার্গেটকে বাস্তবায়ন করে থাকেন। এই টার্গেটটা যখন বাস্তবায়ন হয় সেটা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে, এবং আপনারা সহ আমরা যারা আছি, আমরা যারা সরকারি চাকরি করি, আমরা একই সাথে দেশের নাগরিক। তো একই সাথে সরকারি চাকরিজীবী, আমরা ডবল রোল প্লে করি। তো আমি যখন নড়াইলে আছি তখন এখানকার চাকরিজীবী, আমি যখন অন্য জায়গায় যাচ্ছি তখন দেশের নাগরিক। এই হিসাবে আপনাদের অনেকেরই এবং আমাদের সকলেরই বিভিন্ন ধরনের চাহিদা থাকে, তথ্য জানার প্রয়োজন হয়, সেটা দাপ্তরিক প্রয়োজনে হোক বা ব্যক্তিগত প্রয়োজনে হোক। তো তথ্য অধিকার আইনটা 2009-এ তৈরি করা হলো। এর আগে কিন্তু আমরা তথ্য নিতাম, এখনো নেই। সেটা অনেক সময় মৌখিকভাবে জিজ্ঞাসা করে নেই কিংবা বিভিন্ন অফিসে কথা বলতে নেই। এখনো কিন্তু এই প্রক্রিয়াটা এখনো বর্তমান আছে। এমন না যে তথ্য অধিকার আইন হয়ে যাওয়ার পরে আমরা সকল তথ্য শুধু তথ্য অধিকার আইনেই নিচ্ছি, তা কিন্তু না। এর বাইরেও কিন্তু বিভিন্নভাবে কথা বলে মৌখিক আলোচনার মধ্যে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি। এখন তথ্য অধিকার আইনটা কেন করা প্রয়োজন হলো? যেহেতু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বহির্বিশ্বের সাথে, আমরা যদি আমাদের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে চাই তাহলে সবকিছুতে আসলে দাপ্তরিক একটা বিষয় আসে, যে আমি মৌখিকভাবে জানছি, দাপ্তরিকভাবে জানছি। অনেক ক্ষেত্রে আমরা তথ্য পাই, অনেক ক্ষেত্রে তথ্য পাই না। এই তথ্য যেন আমরা পাই সেটাকে নিশ্চিত করার জন্য তথ্য অধিকার আইন করা। তো আমি মনে করি যে শুধু তথ্য অধিকার আইনে দরখাস্ত করা মানেই সেই জেলাতে তথ্য নিশ্চিত হচ্ছে, আর এছাড়া যাদের এখানে তথ্য অধিকারে দরখাস্ত কম পড়ছে তারা তথ্য পাচ্ছেন সেরকম না। আমরা তথ্য অধিকার দরখাস্ত এক ধরনের অভিযোগ যে আমি রেগুলারলি তথ্য পাচ্ছি না দেখে আমাকে আইনের আশ্রয় নিতে হলো, তাই না? তো আপনারা সবাই এই যে আইনটা সম্পর্কে সবাই কম বেশি আমরা জানি, তারপর আসলে ওইভাবে প্রয়োগ করা হয় না। কারণ আমাদের ইন্টারনাল, আমি মনে করি যে ইন্টারনাল বন্ডিং আমাদের প্রতি স্ট্রং এবং আন্তরিক, যে আমরা আসলে আইনের আশ্রয় না নিয়ে সবাই সব ধরনের তথ্য পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি, এটা আমি বিশ্বাস করি। নইলে জেলা প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে তো আমার ধারণা আপনারাও বিশ্বাস করেন যে আমাদের সবার ভিতরে সবার যে আন্তরিকতা আছে সেটা আমরা যদি তথ্য পাচ্ছি। তারপর যদি তথ্য দিকে দরখাস্ত পেয়ে থাকেন, আমি অনুরোধ করবো যে আপনারা একটু মুখ্যমন্ত্রীকে মনে করে দিবেন, তাহলে মনে হয় উনি ওনার জন্য সহজ হবে। তারপর যদি সে তথ্য দিতে আনাগ্রহে প্রকাশ করে, আপনার জন্য কিন্তু আপিল করার একটা সুযোগ আছে, তাই না? আপনি সেই আপিলের কথা আপিল করতে পারেন, তারপর নিশ্চয় থেকে সুরাহা পাবেন। তো সকলের প্রতি কৃতজ্ঞতা। আসলে আইনগুলো আছে আমাদের জনগণকে সুশাসন নিশ্চিত করা এবং জনগণের কাছে সত্যতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য, তাদের সেবাটা যেন তারা সহজে পেতে পারে, এটার জন্যই আইনগুলো করা। আইনগুলো সবসময় যে প্রয়োগ হলেই বিষয়টা হয় তা না। তারপরে আপনার তথ্য অধিকার আইন সহ অন্যান্য যেভাবে আপনার তথ্য নিচ্ছিলেন, তথ্য নেবেন। জেলা প্রশাসন সহ এই জেলাতে কর্মরত সকল দপ্তর আপনাদেরকে সবভাবে সহযোগিতা করে এসছে, এখনো করবে।